বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আজকে আরো একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি তো রেসিপি ভিডিও নিয়ে আসি। আজকে আমি নিয়ে আসছি একটা ব্লগ ভিডিও। তো যেহেতু আমি একদম নতুন আসছি, আমার সংসারে কিচ্ছু নাই। তো চলে গেলাম আমরা আজকে জুয়ার একটা মার্কেটে, একটা না ২-৩ টা মার্কেটে আমরা আজকে যাবো। ১ম এ আমরা সবার আগে যে জিনিসটা আমাদের সবার প্রতিদিনের নিত্যসঙ্গী সেটা হলো থালা-বাসন, পাতিল এটা সেটা। রান্না করতে গেলে আমাদের অনেক কিছু লাগে। তো সেখান থেকে আমি একটা, একটা করে মানে আমাদের যতটুকু লাগবে, যেহেতু আমরা এখানে উম থাকবো না সারা জীবন। তো অত কিছু নিয়ে তো আর লাভ নাই। যতটুকু আমাদের চলার মতো ততটুকু তো নিতে হবে। বাড়তি জিনিস তো দেশে থাকলে তো আমরা আমাদের মানে আছে, তো তারপরেও আমরা নিতে থাকি সুন্দরের জন্য। তো এখানে তো আর অত সুন্দর দেখায় লাভ নাই। টাকা খরচা, আর এখানে সব জিনিসেরই অনেক দাম বাংলার তুলনায়। তো তারপরে তো নিতে তো হবেই। আর আজকে আমার জামাইয়ের পকেটটা একদম ফাঁকা করে ফেলবো। কারণ আজকে আমাদের অনেক কিছু কেনাকাটা করতে হবে। আপনাদের ভিডিওর শেষে দেখাবো আমরা আজকে কি, কি নিলাম। আর যদিও আমরা একদিনে নিতে নেইনি, আরো ২-৩ দিন আরো অনেক ভিডিও আসবে সামনে। তো আজকের ভিডিওতে আমি কি, কি নিলাম ওইটাই দেখাবো। তো দেখুন, মন চায় এগুলো সব নেই। এটা তো আর আমি এখানে থাকবো না। যদি আমি এখানে থাকতাম, আমার দেশ হইতো, তাহলে আমি কিন্তু এখান থেকে অনেক কিছুই নিতাম। এই সেটগুলা আমার প্রত্যেকটা সেট আমার অনেক পছন্দ, মানে খুব ভালো লাগতেছে। এখানে যে জারগুলা, তারপরে এই যে এগুলা, বক্সগুলা, প্রত্যেকটা জিনিস আমার কাছে, বিশেষ করে এই সেটটা আমার কাছে খুব ভাল লাগছে। আর দেখুন এই জারগুলা আমার কাছে অনেক ভাল লাগছিল। কিন্তু কিছু করার নেই, ভাল লাগলে তো নেওয়া যাবে না। দেখুন দেখতে কত কিউট, তাই না? এগুলোতে চিনি, আপনার সবকিছু, কফি, চা সব রাখা যাবে। দেখতেও যেমন সুন্দর, প্রত্যেকটা জারই দেখতে অনেক সুন্দর। যারা আমার মতো কিচেনে এরকম এগুলো রাখতে পছন্দ করে, তাদের তো খুবই, এই ভিডিওটা তাদের জন্য খুবই ভালো। আপনার কিচেনের জন্য সুন্দর, সুন্দর আইটেম বা কি জিনিসগুলো রাখলে ভালো লাগবে সেগুলো হবে। এগুলো কিন্তু স্ন্যাকস আইটেম রাখার জন্য খুব সুন্দর এই জারগুলা। তো প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক ভালো লাগছে। তো ওইখান থেকে আমরা, কারণ ওইখানের জিনিস আমরা নিইনি, পরে চলে আসছি আরেক জায়গায়। তো এইখানেও দেখুন অনেক সুন্দর, সুন্দর জিনিস, থালা বাটি। এখান থেকে আমি একটা বাটি, একটা এগুলো নিয়েছি এখান থেকে। ওইখান থেকেও নিয়েছি। তো সবগুলো বাসায় যেয়ে একবারে দেখাবো কি কোথা থেকে কি নিলাম। এটা হলো অন্য একটা মার্কেটে আসছি। তো এখানেও দেখুন অনেক সুন্দর, সুন্দর দৃশ্য। আর আমার মানে যেটা দেখি ওইটাই ভাল লাগে। মন চায় সবই নেই। বিশেষ করে রান্নাঘরের জিনিসগুলা, মানে আমরা আমাদের যারা রাঁধুনি তারা তো মনে করেন যে কি বলবো? রান্নাঘরের সাজানোটাই আমি মনে করি মেয়েদের সবথেকে মানে শখের জিনিস সেটা হলো ঘর সাজানো। আমি কিন্তু ঘর সাজাতে অনেক ভালোবাসি। যদি এখনো আমার ঘরটা পরিপূর্ণভাবে হয়নি, তবে ইনশাআল্লাহ যদি কখনো মানে পরিপূর্ণ কাজ শেষ করে তারপরে আমি আমার মনের মতো করে ডেকোরেশন করার ইচ্ছা আছে। তো আপনাদেরকে একটু ঘুরে, ঘুরে দেখাচ্ছি দেখুন। একটা শপিং মানে একটা মলেই আসলে আপনি সবকিছুই প্রায় পেয়ে যাবেন। তো এখানে সবই আবার একেকটা জায়গায় একটু ডিসকাউন্টও চলে। এই মার্কেটটায় আবার একটু ডিসকাউন্ট চলছে। এখানে প্রচুর ভিড়। তো ভিড় হলো আপনার খাবার-দাবারের ওইদিকে, আমরা আসছি, আগে আসছি যে পাতিল-পুতিল, থালা-বাসন এগুলো নিতে হবে, এদিকে আসছি আগে। আর আমি বিশেষ করে ওদের ভিডিও বেশি করি না। কারণ ওদের দেখাই না আমি। আমি আমার মতো করে আমি যেটাই করি ওটাই, কারণ বাহিরের দেশের মানুষরা পর্দা করে, ওদের আমি চাই না যে ভিডিওতে আনতে। সেজন্য আমার ভিডিওতে খুব একটা আমি ওদের আনি না। তারপরে দেখুন আমাদের কেনাকাটা শেষ। আর আমার হাসব্যান্ড আরো বাকিগুলো আনতে গেছে ভিতর থেকে। কারণ ২ জায়গা থেকে কেনাকাটা করছি, রাস্তার এপার থেকে আর ওই পার থেকে। এপারের গুলা নিয়ে আমি খাড়াই রইছি, ও আনতে গেছে। তো এখানে আমরা ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি। তো এই একটা সমস্যা, নিজেদের গাড়ি হইলে তো খালি যাওয়া আর আসা। তবে কি আর করার, এখানে এই মলটার ভিতরে গেছে ও আনার জন্য। কারণ এখানে আমরা আগে যেগুলো কেনাকাটা করছি এখানে রেখে গেছিলাম। তো তারপর আমরা ট্যাক্সি করে চলে আসলাম বাড়িতে। তো এবার দেখাবো আমি কি, কি নিলাম। এখানে সবার আগে একটা নিয়ে মাসাজ ক্রিম নেওয়া হইছে। আর আমার হাসব্যান্ড এগুলো দেখাইতেছিল কি, কি নিছে আমার ছোট বোনরে। তো সেই সাথে আমিও একটা ভিডিও করলাম। তো এখানে আমার চুল বাঁধার জন্য এই মেহেদের জন্য একটা নেওয়া হইছে চিরুনি। চিরুনি আমি আগেও নিছি। তো ওই চিরুনিটাতে আমি মাথা মানে চুলগুলো একদম ছিঁড়ে যায়, এজন্য নতুন আরেকটা আনছি। আর যে বললাম না থালা বাসন, থালা বাসন দেখুন আমি এই বাটিটা
এটা কিন্তু ডেকোরেশন করতে খুবই ভালো লাগবে এইটা। আর এই একটা বাটি নিয়ে নিয়েছি। তো এগুলো সে আমার বোনকে দেখাইতেছে আর বলতেছে, "তোমার বোন আজকে আমার সব টাকা শেষ করে ফেলছে।" আমার বোন আবার ভিডিও ফোন দিছে। তো এই বাটিটাও নিছি। তো সেই ফাঁকে তো আমিও একটু ভিডিও করে আপনাদের দেখাইতেছি। তো এই ৩ টা বাটি আজকে নিয়ে নিয়েছি আর একটা পাতিল। ওগুলো পরে লাস্টে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি চিপস। আ যেহেতু ঘরে আমি একা থাকি, মন চায় এটা সেটা খাই। যদিও আমি খাই না, আয়না রাখছে সবই। তো সে আবার আমার বোনরে দেখানোর জন্য দেখুন ১ প্যাকেট চিপস এখানে ছিঁড়ে দেখাইতেছে আমার বোনরে যে, "নাও, নাও খাও।" তো আমাকেও আবার খাইয়ে দিছে। তারপর দেখুন এখানে আনছি একটা আমি যে রুটি, রেডি রুটি আনছি। এটা ইসের জন্য, শর্মা খাওয়ার জন্য আনছি। আর এখানে ১ কেজি ডিম আনছি। মানে আমরা বাজার এবং কেনাকাটা সব একসাথে করছি। এখানে ২ টা ক্যাপসিকাম। মানে এখানকার একটা সিস্টেম, মানে কেজি আনতে হয় না। আপনি ১ পিস চাইলেও ১ পিস আনতে পারবেন। কোনো ব্যাপার না। তো এখানে আনা হইছে দুধ। তা মানে ছোট হইলেও সংসারে তো সবই লাগে। এখানে পেঁয়াজ আনা হইছে। তো আমরা যদিও কোনো কিছু মাপি না, মানে উঠানো হয়, পরে ওরা ওজন দিয়ে এখানে স্টিকার লাগিয়ে দেয়। তারপরে এখানে কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমি আনি, এটা ঝাল না মিষ্টি। কারণ আমি ঝাল আবার খাইতে পারি না, সমস্যা এখানে। এটা ধনিয়া পাতা। তো ও আবার আমার বোনরে দেখাইছে, "দেখো তোমার বোন ফতুর বানায় হেলাইছে।" মানে এরকমভাবে। আর দেখুন মাত্র আমার হাসব্যান্ড ৫ টা রসুন আনছে। আর এখানে মাত্র ৪ টা টমেটো। আপনারা বলবেন দেখুন কি বাজার আনছে, কতটুক। আর আরেকটা মজার বিষয় হলো জানেন, এখানে মাত্র ৩ টা গাজর। তো যদিও আমি দেশে থাকতে অনেক কিনতাম। তো এখানে যেহেতু প্রতি সপ্তাহে বা প্রতি ইসে যা কাছাকাছি সবকিছু দেখেন আমার বোনটা ভিডিও ফোনে দেখাইতেছে। তাই আমি বেশি আমরা আনি নাই। টাটকা আনি আর মানে খাওয়াই। এটা ধনিয়া পাউডার। আর বিশেষ করে এখানকার মসলা আমার কাছে তেমন ভালো লাগে না। এটা মায়োনেজ। যেহেতু স্যান্ডউইচ খেতে আমাদের লাগবে, শর্মা বানাইতে গেলে মায়োনেজ লাগবে, তারপর সস। তো সবথেকে বেশি হাস্যকর হলো দেখেন কচু। এই যে এখানে ২ টা কচু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। কারণ এটা না হলে ফ্রিজে ঢুকবে না। পলিথিনে করে তারপর রাখবো। আর দেখুন এই কচুগুলোর যে কি দাম, আপনি অবাক হয়ে যাবেন। কচু আমার বাড়িতে কত কচু। আর এখানে আনছি ঢেঁড়স। ঢেঁড়স আমরা খুবই পছন্দ করি, আমার হাসব্যান্ডও বা আমিও। তো মনে করেন যে দেশে থাকতে এগুলো আমরা কচু বা শাক সব ধরনের সবজি আমার বাড়িতেই হয়েছে। আর দেখুন লাউ। এই লাউটা আমি জীবনেও বাড়িতে খাইতাম না। কেমন দেখা যায় লাউটা। তো যাই হোক, এরকমই এখানকার লাউ কেমন জানি সাদা এরকম। আর এখানে আমরা ২ মুঠা কলমি শাক, শাকগুলো কিন্তু টাটকা আছে। আর এগুলো যে এখানে মাজরায় খেজুর বাগানে যে শাকগুলো করে ওইখান থেকে ওই লোকদের কাছ থেকে আনা হইছে। এটা আমার হাসব্যান্ড আনছে। মানে দেশি জিনিসই আমরা লাগাইছে, কিন্তু হইছে এরকম মোটা পুঁইশাক আর শাক আনছে। কলমি শাক ২ মুঠা আর পুঁইশাক আনছে। এগুলোরও প্রচুর দাম। এক মুঠা পুঁইশাক সরি কলমি শাক বাংলার প্রায় ৳৯০ করে পড়ছে এক মুঠা। আর পুঁইশাক প্রায়, এটা হিসাব করে লাভ নাই। তো যেখানকার যে দাম। তো আপনাদের আমার বোন বলতেছে, "তোমরাও কত কিছু আনছো, আমার যাইতে মন চাইতেছে।" আমি কি বাংলাদেশে এর থেকে কত কিছু। তো এখানে তেল আনা হইছে, সরিষার তেল। যেহেতু মুরগি মাখাইলে বা কোনো ভর্তা খাইলে সরিষার তেল লাগে। তারপরেও আমার অনেক কিছু এখনো আনা হয় নাই। এটা চিনি। যেমন ধরুন টুকিটাকি জিনিস, শুকনা মরিচ এটা মিস করছি, ভুলে গেছি। এখানে চা পাতা আনা হইছে একটা। যেহেতু আমি চা খাই, আমার মাগরিবের সময় প্রতিদিন সন্ধ্যায়, আমি সকালে চা খাই না। সন্ধ্যায় আমার ১ কাপ চা লাগবে। তো সেজন্য এটা চা আনা হইছে। তো এটা নুডলস। নুডলস আমি অনেক পছন্দ করি আর আমার হাসব্যান্ডও পছন্দ করে। নুডলস অনেক আসার পরে প্রায় অনেকগুলো আনা হয়ে গেছে। লবণ। তো আপনাদেরকে দেখাইতেছি। আপনারা ভাববেন যে দেখো কি দেখানো শুরু করছে। তো যেহেতু আমি কি আনলাম সেটাই দেখানো হয়েছে। আর যেহেতু এটা ব্লগ ভিডিও, সেজন্য সবকিছুই দেখালাম। আর এই দেখুন এখানে একটা পাতিল আর এই একটা চামচ। এইটা এখানকার নিয়ে নিয়েছে ৩৫০ পয়সা। আর এই পাতিলটার দাম নিচে ৬ রিয়াল ৯০০ পয়সা বাংলার। প্রায় ২২ থেকে ২৩-২৫০০ টাকা কত জানি বলছে, আমি ভুলে গেছি। তো প্রায় ৭ রিয়াল নিচে এই দেশের। তো আজকে একদম জামার পকেটটা ফাঁকা করে দিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। ফুল ওয়াচ করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।